गुड मर्निंग एवरीवन वेलकम टू प्रिया ब्लग। तो आज के भोर रात থেকে ভিডিওটা শুরু করছি। ঘড়ির কাঁটায় এখন 5:30টার মতো বাজে আর এখানকার ভোর 5:30টা মানে অন্ধকারের মতনই দেখায়। তো যাই হোক কিন্তু জানেন তো পরিবেশটা এতটাই ঠান্ডা, ঘরটা গুমুষ্টা হয়ে থাকে ভোরবেলা। তো আজ হচ্ছে উগাড়ি মানে হচ্ছে নববর্ষ। তো সকাল সকাল চা উইথ কফি দিয়ে শুরু করলাম আজকের সকাল। মা বানিয়েছিল আজকের কফিটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখন বসে পড়েছি খেতে চা। আর এই দেখুন এখন করছি কুকিং। তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি পোহা, আর ও দই চিড়ে খেয়ে অফিস চলে গেছে, আর ও যাওয়ার পরেই পোহাটা বানাচ্ছি। তো এখানে আসার পর থেকে উপমা, পোহা, ওটস আর হচ্ছে একটু ভ্যারাইটি খাবার দাবারই বেশি খাওয়া হয় সকালটা। আর তার নমুনা তো দেখতেই পাচ্ছেন আমাকে কতটা গলু গলু হয়ে গেছি। খেয়ে দিয়ে আর কি একটু বেরোবো মায়ের সাথে। আজকে যাব মিষ্টি কিনতে। তো সেই জন্য আমি আর মা দিলাম হাঁটা। আর চারপাশটার পরিবেশটা এতটাই ভালো লাগছে, আর যেহেতু আজকে এদের উৎসব, তো সেই জন্য চারিপাশ একদম রঙ্গোলিতে ভর্তি করে দিয়েছে। আর রঙ্গোলিগুলোও বেশ সুন্দর সুন্দর কালারফুল। আর এইসব দেখতে আমি যদিও অভ্যস্ত, কেন কি আমাদের খড়গপুরেও যে কোনো ওকেশনে সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিরা এই ধরনের রঙ্গোলি দিয়েই থাকতো নিজের বাড়ির চারপাশে। আর আমিও তাদেরকে হেল্প করতাম, ইনফ্যাক্ট আমিও কিছু কিছু সময় দিয়ে থাকতাম। তো যাই হোক, আর এটা তো পুরোটাই সাউথ ইন্ডিয়ার মধ্যেই পড়ে, তো সেই জন্য এখানে একটু এইসব রঙ্গোলির প্রভাব বেশি দেখা যাবে। তো যাই হোক, আর এটা হচ্ছে পিওর ফুল দিয়ে তৈরি, বেশ সুন্দর লাগছে। আর এখন আমরা চলে এসেছি মিষ্টি দোকানে। আর মিষ্টির দাম দেখে তো চক্ষু চড়ক গাছ, ভাবতে পারিনি এতটা দাম হবে। 10-12টা মিষ্টির দাম জানেন তো, 400, 450, কোনোটা 700। বাবারে, এত মিষ্টি, এত দাম দিয়ে এখানে কে মিষ্টি খাই ভাই? অ্যাকচুয়ালি এখানকার লোকজন খুব একটা মিষ্টি খায় না, সেই জন্য মিষ্টির দোকান হয়তো খুঁজলে একটা কি দুটো পাওয়া যাবে। তো যাই হোক, মিষ্টি ফিষ্টি কিনে এখন চলে এসেছি আমরা সবজি বাজার করতে। দেখা যাক কি পাওয়া যায়। আর এখন দেখতে পেয়েছেন চলে এসেছি একটা জায়গাতে, কোথায় এসেছি না এসেছি সবই বলছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে খাবারটা খাচ্ছি, এটা হচ্ছে ওব্বাটু। তো একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে চলে এসেছি আমি, বিশেষ করে এটা কান্নাডা ফ্যামিলি। আজ হয়তো উগাড়ি মানে এদের নববর্ষ, তো সেই জন্য এই স্পেশাল খাবারগুলো আর কি খাওয়ার জন্য আমাদেরকে ডেকেছে। আর আমি এখানে ফার্স্ট, যেহেতু আমার ওয়েলকামটাও দুর্দান্তভাবে করছে। আর এই দেখুন এই ঘরগুলো এতটাই টিপটপ সাজানো গোছানো, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুবই ভালো লাগছে। কেন কি অনেক সময় নিয়ে এই ধরনের জিনিসগুলো ওই আন্টিটা করে থাকেন। তো যাই হোক, আসার পরে এত গ্র্যান্ড যে ওয়েলকাম হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানে আমি এই ধরনের ওয়েলকাম দেখেছি বা এই ধরনের সিস্টেম দেখেছি আমাদের এতে, কিন্তু আমার সাথে যে হবে, তো আমার জন্য খুবই একটা স্পেশাল ফিল হচ্ছিল। তো প্রথমে নারকেল কলা এইসব দিয়ে আর কি আঁচলে দিল, তারপর শাড়ি টাড়ি দিয়ে একদম সুন্দরভাবে একটা দারুণ ওয়ার্ম ওয়েলকাম আমি পেয়েছি আজকের দিনটাতে। তো খুবই ভালো লাগলো আর এখানে উপস্থিত থাকতে পেরে। আর খাবার দাবারগুলোও বেশ ভালো ছিল। তো খাওয়ার আগে খুব একটা বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার পরে আন্টিটা বললেন যে খাবারগুলো অ্যাকচুয়ালি নারকেলের তেল দিয়ে তৈরি। তো আমি শুনেছিলাম নারকেলের তেল দিয়ে খাবারগুলো খাওয়াই যায় না, কিন্তু সত্যি কথা বলতে আমি বুঝতেই পারলাম না। তো আজকের দিনটা খাওয়া দাওয়া, ইনফ্যাক্ট এইসব বিষয়বস্তু নিয়ে খুবই দুর্দান্তভাবে কাটলো। আর নতুন এক্সপিরিয়েন্স হলো মিষ্টি নিয়ে। কেন কি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, তো আমাদের মিষ্টি ওখানে 5 থেকে 7 টাকা থেকে স্টার্ট হয়। আর এখানে যে প্রত্যেকটা মিষ্টি মানে স্টার্টিংই হচ্ছে 40 থেকে। তো এটা খুব একটা অবাক করা বিষয়। তো যাই হোক, ওভারঅল আজকের দিনটা ভালোই কাটলো। আর এই অবধি ভিডিওটি রাখছি, বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। দেখতে পেয়েছেন কি সুন্দর রূপোর প্রদীপ আর শাড়িটা পেয়েছি। তো যাই হোক, খুবই ধন্যবাদ তাদেরকে। টাটা।